ক্লান্ত মা, তাই তো আমি কিছুক্ষণের জন্য বিশ্রামে যাব, কিন্তু চেয়ে দেখুন আমার খোকন সোনা এখনো জাগ্রত হয়ে রয়েছে মা। তাই সুন্দরভাবে গান শুনিয়ে আমার খোকনকে ঘুম পাড়ার ব্যবস্থা করে দিন। বেশ রানীমা, তাই দিন। রানীমা, আপনার সন্তানকে আমরা সুন্দরভাবে ঘুম পাড়িয়ে দেব। ওই আমার খোকন সোনা চাঁদের কোনা, খোকন ঘুমালো পাড়া জুড়ালো। কত সুন্দরভাবে খোকন ঘুমিয়ে গেছি। রানীমা বলি, ও রানীমা, ও মা দেখো
আপনার সন্তান কত সুন্দরভাবে ঘুমিয়ে গেছে। বেশ মা, তাই আমার সন্তানকে আমার কাছেই দাও। বেশ রানীমা। চলো মা, আমরা এই মুহূর্তে সেই আতুর ঘরে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম করি। বেশ রানীমা, তাই চলুন। চলো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। সত্যি আজ আমার পুত্র লক্ষ্মীন্দর যেন দিনের পর দিন বড় হচ্ছে। একে একে পঞ্চম বৎসরে করিল পদার্পণ। তাই আমি চাই লক্ষ্মীন্দরকে আমি পাঠশালায় ভর্তি করব। পাঠশালায় ভর্তি করেই লক্ষ্মীন্দরকে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত করব। লক্ষ্মীন্দর উচ্চ শিক্ষা শিক্ষিত হবে, আমারই বর্তমানে রাজ সিংহাসনে বসে পুত্র লক্ষ্মীন্দর রাজ্য পরিচালনা করবে। আমিও আমার বাকি জীবনে অবসর নিতে পারবো। তাই এই মুহূর্তে মন্ত্রী মহাশয়কে ডেকেই আমি লক্ষ্মীন্দরের পড়াশোনার ব্যবস্থা শুরু করব। কোথায় মন্ত্রী মহাশয়? চাঁদ, তুমি বুঝে আমায় ডেকেছ? মন্ত্রী মহাশয়, আপনি তো জানেন লক্ষ্মীন্দর যেন দিনের পর দিন বড় হচ্ছে। ওকে যদি আমি পাঠশালায় ভর্তি না করি ও উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না। আমি চাই লক্ষ্মীন্দরকে আমি উচ্চ শিক্ষা শিক্ষিত করে তুলব। চাঁদ, আমি তোমার পিতার আমল থেকে মন্ত্রিত্ব করে এসেছি, আর লক্ষ্মীন্দর দিনে দিন বড় হয়েছে। আমি পাঠশালায় ভর্তি না করে গিয়ে আছি চুপ করে। আপনি ভর্তি করেছেন? মন্ত্রী কাকা, হ্যাঁ, তুমি বলার আগেই আমি লক্ষ্মীন্দরকে পাঠশালায় ভর্তি করে এসেছি। আমাকে বাঁচালেন মন্ত্রী কাকা। আমি বলবার পূর্বেই লক্ষ্মীন্দরকে আপনি পাঠশালায় ভর্তি করে দিয়েছেন। লক্ষ্মীন্দর কতদূর শিক্ষা অর্জন করেছে তা শুধু আপনি জেনে আমাকে জানাবেন, কেমন? ভাববেন না সদাগর মশাই, আমি মাস্টার মহাশয়কে এমন দায়িত্ব দিয়ে এসেছি যে লক্ষ্মীন্দর হচ্ছে আমাদের চম্পলার একমাত্র শ্রেষ্ঠ প্রদীপ। সেই হবে আমাদের একমাত্র চম্পলার অধীশ্বর। তাই তাকে সুশিক্ষিত যেমনি ভাবে গড়ে তোলার কথা আমি সব কিছু বলে এসেছি। তাই যেন হয় মন্ত্রী কাকা, আমার আশা যেন পূর্ণ হয়। আমি যেন লক্ষ্মীন্দরকে মানুষের মতো মানুষ করতে পারি। আর লক্ষ্মীন্দর যদি সত্যি সত্যি মানুষের মতো মানুষ হয়, গর্বে আমার মুখটা ভরে ভরে উঠবে। চম্পক নগরাজ প্রজাদের মুখে হাসির ফহরা ফুটবে। মন্ত্রী কাকা, চলুন অন্তপুরে গিয়ে ক্ষণকাল বিশ্রাম করি। সদাগর মশাই, আমি বলছিলাম তুমি নাই অন্তপুরে বিশ্রাম করো, আমি একটু চম্পলার প্রজাদেরকে ঘুরে ঘুরে একটু দেখে আসি। ও কি উত্তম, তাই করুন মন্ত্রী কাকা। এই মুহূর্তে চললাম আমি অন্তপুরে করিতে বিশ্রাম। যাই, অনেক বিলম্ব হয়ে গেছে। এই প্রজাদের খোঁজ খবর নিতে নিতে আমি লখাইকে আনবার জন্য ছুটে যাব সেই পাঠশালার দিকে। যাই। কি দেখছি আমি? সে লক্ষ্মীন্দর আজ পাঠশালা হইতে সে বাড়ি ফিরে যাচ্ছি। তবে না, তাকে যদি আমি আজকে দিনে বিয়ের কথা স্মরণ না করে দেই, তবে আমি হতে পারবো না এই বিশ্ব বৈভাণ্ডে বিশ্বপূজিতা। তাই তো বিলম্ব না করি আমার মনসার রূপ আমি আড়ালে রেখে এসেছি। আমি সেজেছি এক সুন্দরী, নাম আমার সোনা। দেখবো সে লক্ষ্মীন্দর কতক্ষণে আসি। এই প্রথম আছি। এই তো আর কিছু দূর পথ গেলে রাজপ্রাসাদে পৌঁছে যাব। মামাকে বলেছে সোজা পাঠশালা হইতে সোজা রাজপ্রাসাদে ছুটে আসবে। না জানি গর্ভধারিণী জননী আমার জন্য চিন্তিত রয়েছে। যাই যাই, এই মুহূর্তে রাজপ্রাসাদে আমি ছুটে যাই। কে কে এমন ভাবে ধাক্কা মারছো? আমি তোমাকে ধাক্কা দিয়েছি? সত্য? না না, তুমি আমাকে ধাক্কা মেরেছো। এ কি বলছো যুবক? সত্য? তুমি আমায় ধাক্কা মেরে আবার বলছো নাকি আমি তোমায় ধাক্কা মেরেছি? ঠিক আছে, প্রথম আজ যদি কোনো অপরাধ করে থাকি তোমার কাছে, হ্যাঁ, আমাকে ক্ষমা করে দিও গো। আমাকে যেতে তো অনেক বড় বিলম্ব হয়ে গেছে। বলছিলাম যুবক, তোমার কাছে কিছু শুনতে পারি? বলো, এমন কি বলবে? বলছিলাম তুমি গিয়েছিলে কোথায় গো? আমি গিয়েছিলাম পাঠশালায়। ও, তোমার নামখানি কি?
আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। নিশ্চয় তোমাদের বাড়ি চম্পলায়। হ্যাঁ, তোমার পিতা অধিপতি চন্দ্রপতি সওদাগর। তিনি হচ্ছেন আমার পিতা। ও, বলছিলাম যুবক, তোমাকে আর একটি কথা বলবো। বলো বলো। বলছিলাম কি, তুমি বিবাহ করেছো? বিয়ে? হ্যাঁ। হ্যাঁ? আচ্ছা বলো তো, বিয়ে কি কোনো গাছের ফল, বিয়ে কি কোনো নদীর জল, বিয়ে কি কোনো খেলনার পুতুল তাকে নিয়ে খেলাধুলো করা যায়? এ কি বলছো যুবক? তুমি এত বড় হয়ে গেছো, এখনো জানো না বিয়ে কি? সত্যই আমি জানি না। সত্যই যদি যুবক তুমি বিবাহ করো, হ্যাঁ হ্যাঁ, আমার মতো একজন সুন্দরী কন্যা লাভ করতে পারবে। সে তোমার পাশে থাকবে, তোমাকে গান শোনাবে। হ্যাঁ হ্যাঁ, সত্যি তোমার মাথাটা গিয়েছে। আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে যেতে দাও, অনেক বড় বেলা হয়ে গেল, আমাকে যেতে দাও। এ কি, সে লক্ষ্মীদের অঙ্গে যেন কোনো কাম ভাব নেই, তাই তো বিলম্ব না করে এই মুহূর্তে আমি কামদেবের কাছ থেকে কাম ভাব দিয়ে লক্ষ্মীদের অঙ্গে নিক্ষেপ করলাম। একই, তবে কি আমি ভুল করছি? একটি অপরূপ সুন্দরী মেয়ে এসে আমার সঙ্গে প্রথমাজে এসে আমাকে কতগুলো কথা বলল, তার সঙ্গে কথা না বলে আমি ফিরে যাচ্ছি। না না না, তার সঙ্গে আমাকে কথা বলতে হবে। এই যে শোনো, এই যে শুনছো, যা, এতক্ষণ ধরে সে আমার সঙ্গে কথা বলেছে, আমি বলিনি বলে আমার উপরে অভিমান করেছে, তার যে অভিমান আমাকে ভাঙাতেই হবে। এই যে শোনো না, তোমাকে বলছি। কি হলো যুবক? আহারে, কি সুন্দর যেন তোমার দুটি চোখ, কি সুন্দর যেন তোমার মুখখানা। আজকের দিনে তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মধ্যে আমি হারিয়ে গিয়েছি গো। তা একটি কথা বলবো? একটি কেন? আমাকে আমাকে ছেড়ে তুমি কখনো যাবে না তো? এ কি বলছো? তুমি আমাকে বিয়ে করবে তো, বলো না? এ কি বলছো যুবক? এ কেমন করে হয়? আমি তোমায় বিবাহ করতে পারবো না। একে, আমি যে তোমার রূপে পাগল, তোমার পরশে আমার জীবন ধন্য হয়েছে। তখনই আমি তোমাকে স্পর্শ করেছি, তোমাকে ছোবার পর যেন মনের মধ্যে কি একটু গেঁথে উঠেছে। তাই এসো না, একটিবার কাছে এসো, এসো একটিবার কাছে এসো। ও মা, ও গো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। এসো এসো সোনা। ছেড়ে দাও। তোমারি পরশে, তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো। তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো। তোমারি পরশে
সারালো তোমারি পরশে আমার চির আশার আলো যে আমার চির আশার আলো তোমারি পরশে জীবন আমার গো ধন্য হলো যে আমার চির আশার আলো যে আমার চির আশার আলো তুমি যে আমার চির আশার আলো লা 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 সোনা যেও না সোনা যেও না অমন করে প্রথম আজে এসে আমাকে পাগল করে দিয়ে তুমি কেন আমাকে ধরা দিচ্ছ না একটিবার এসো সোনা আমি তোমাকে ছাড়া প্রাণে বাঁচবো না এসো কি বলছো যুবক তুমি আমায় ধরতে আসছো যুবক সত্য যদি তুমি আমায় কাছে পেতে চাও সত্য তবে তোমাকে কিছু কর্ম করতে হবে এমন কি কর্ম করতে হবে আমায় যুবক আমার সম্মুখে বিলম্ব না করি এই মুহূর্তে ছুটে যাবে রয়েছে তোমাদের গোস্বা মন্দির তাই নাকি সেই গোস্বা মন্দিরে তুমি প্রবেশ করবে তাই। আর যেই যাবে তার সঙ্গে তিনি সত্যঙ্গীকার করে এই আমার কথা বলবি তবেই তুমি আমাকে তোমার বক্ষ মাঝে পাবে তাই নাকি সত্যই তবে যদি তাই হয় এই মুহূর্তে এই সুন্দরীকে কাছে পেতে রয়েছে আমাদের গোসা মন্দির সেই গোসা মন্দির আমি এই মুহূর্তে প্রবেশ করব কেননা এই সুন্দরীকে ছাড়া যে আমি প্রাণে বাঁচবো না এই মুহূর্তে তোমার এই কথা মতো আমি প্রবেশ করলাম আমাদের সেই গোসা মন্দিরে বানিয়া চন্দ্রধর তোকে হারে হারে বুঝিয়ে দিব চন্দ্রধর তুই যদি চলিস ডালে ডালে আমি যেন পাতায় পাতায় লক্ষা আমার লখাই সকাল 10টার সময় স্কুলে গেছে তাই অবসান হতে চলল কিন্তু কই লখাই তো আমার এখনো ফিরে এলো না ওরে হতভাগ্য সন্তান আমার তুই তো জানিস বাবা তোকে আগে মরতে না দেখলে আমি স্থির হয়ে থাকতে পারি না কেন রে হতভাগ্য সন্তান আমার এমনি ভাবে যে এই মাকে দুঃখ দেবার জন্য কোথায় রয়েছিস তাই না আই একটিবারে এই হতভাগীকে মা মা বলে ডেকে সান্ত্বনা দে আরে কতক্ষণ এমনি ভাবে তোর জন্য বাটি ভাড়া দুঃখ নিয়ে প্রতমানি চেয়ে থাকবো আজ
যে আমার হস্তে দিয়ে না খাওয়াই দিলে তুই কোনোদিন খাসনি বাবা। এই মাকে দুঃখ দেবার জন্য কোথায় রয়েছিস, একটিবার ফিরে আয় না। ও কোথায় গেলি রে, ওরে বাবলখা, একেবারে মা বলে আমার কি আছে
কি আজ আমি শুনতে পাচ্ছি? আমি যে প্রাণে বাঁচবো না রে সে যেন রাজপ্রাসাদে ডুকরে ডুকরে কাঁদছে। না না, আমি একটিবার রাজপ্রাসাদে প্রবেশ করে দেখি এমন কি হয়েছে কার যেন কান্নার রোল ভেসে আসে। আচ্ছা, বৌমা, বৌমা, এ কি বৌমা, কি হয়েছে তোমার যার জন্য তুমি অঝর নয়নে ঢুকরে ঢুকরে কাঁদছো মা? বৌমা, কেঁদো না মা, কেঁদো না। কি হয়েছে তোমার একটিবার খুলে বলো। ওগো কাকা বাবু, আমার বুকের মানিক গো। বুকের মানিক? তুমি কার কথা? আমার বুকের মানিককে মনে হয় আমি হারিয়ে দিলাম কাকা বাবু। বৌমা, আমার লখাই আর রে। লখাই? কি হয়েছে বৌমা? লখাইয়ের এমন কি হয়েছে যার জন্য তুমি আজকে অঝর নয়নে রাজপ্রাসাদে ঢুকরে ঢুকরে কাঁদছো মা? আপনি সকাল 10টার সময় স্কুলে দিয়ে এলেন না? সত্যই। কিন্তু অবসর হয়ে গেল, আমার লখাই ফিরে এলো না। সে কি বৌমা, লক্ষিন্দরে বাড়িতে ফিরে আসেনি? আমার তো কিছুতেই ভালো লাগছে না। বৌমা, লখাই ফিরে আসেনি বলে তুমি এমন করে ডুকরে ডুকরে কাঁদছো মা? কাঁদবো না কাকা বাবু। বৌমা, আপনি কি বলছেন গো? যে লখাইকে আমি আগে মোটটা আমার চোখের আড়াল হতে দেই না, সারাটা দিন চলে গেল, আমার লখাই ফিরে এলো না। বৌমা, আরে আপনি বলছেন আমি কাঁদবো না? বৌমা, লখাই ছাড়া কে আছে বলুন না কাকা বাবু। না বৌমা, তুমি হয়তো জানো না মা, লক্ষিন্দর আমাদের ছেলে মানুষ, না জানি স্কুলের কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে খেলায় মেতে গিয়ে সে বাড়ির কথা ভুলে গেছে মা। আর তুমি তো জানো যে মায়ের চোখের জলে সন্তানের অকল্যাণ হয়, সন্তানের যে কুমঙ্গল হয় মা। তো কাকা বাবু, লখাই যে এখনো এলো না, আমি কি নিয়ে বাঁচবো বলুন না? বৌমা, কেঁদো না মা। লখাইকে তো তুমি শুধু গর্ভে ধারণ করেছ, কিন্তু ওই দাদু ভাইকে তো আমিও ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করেছি মা। আমি তো লখাইকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। লক্ষিন্দর যখন ফিরে আসেনি, আমি এই মুহূর্তে লক্ষিন্দরের সন্ধানে বেরিয়ে পড়বো। সারা চম্পলায় আমি তন্ন বিতন্ন করে খুঁজবো, যেই করে হোক না কেন তোমার বুকের মানিককে আমি এনে দেবো মা। তাই যেন হয় গো কাকা বাবু, তাই যেন হয়। এই মুহূর্তে আমার লখাইকে ফিরে আনার ব্যবস্থা করো। আমি আসছি বৌমা, আসছি। কিন্তু হ্যাঁ, যাওয়ার পূর্বে তোমাকে আমি একটি কথা স্মরণ করে দিয়ে যাচ্ছি মা। লক্ষিন্দরকে যদি আমি খুঁজে পাই, তাহলে তো রাত প্রাসাদে এসে তোমার সম্মুখীন হব। আর যদি লক্ষিন্দরকে খুঁজে না পাই, আমি আর কোনোদিন তোমার সম্মুখে এসে দাঁড়াবো না বৌমা। বাবু, কোনোদিন দাঁড়াবো না, কোনোদিন দাঁড়াবো না। কাকা বাবু, ওগো, ওগো মহেশ্বর, একটিবারে দেখো। তোমার হতভাগী কন্যা আজকের সন্তান হারা হয়ে গেল। কেন গো গুরুদেব, তোমার চরণে পুষ্পার গন্ধ দেওয়া কি আমার ভুল হয়েছে? ওগো মা ছন্নি, একটিবার আমার লখাইকে ফিরে দাও না। সন্তান হারাবার যন্ত্রণা সব বাবা মায়েরা জানে না গো মা। যে বাবা মা সন্তানকে হারিয়েছে, সেই বাবা মায়েরাই জানে সন্তান হারাবার শিখি যন্ত্রণা। আমি যে সন্তান হারা মা,
প্রবেশ করেছি, তবে কি আমাকে খোঁজাখুঁজি না করে গর্ভধারিণী জন্য নিশ্চিন্তায় রয়েছে? না না না, এই গোসা ঘর থেকে যদি এমনিভাবে আমি বের হয়ে যাই, ওই সুন্দরীকে আমি কাছে পাবো না, আর ওই সুন্দরীকে ছাড়া যে আমি প্রাণে বাঁচবো না। দেখি আমাকে নিয়ে যাওয়ার জন্য এই গোসা মন্দিরে কেউ ছুটে আসে কিনা, কিছুক্ষণ অপেক্ষা করি। ফিরে এসো দাদু, ফিরে এসো। নেই, কেউ যেন লক্ষিন্দরের সংবাদ আমায় দিতে পারলো না। আজকে নিরাশ হয়ে রাজপ্রাসাদে ফিরে যাব। আর যদি আমি রাজপ্রাসাদে ফিরে না যাই, না জানি মহারানী সরেগা কাঁদতে কাঁদতে প্রাণকে বিসর্জন দেবে। আর কেনই বা কাঁদবে না, যে মায়ের এক এক করে 6-6টি সন্তান সাগরের জলে বিসর্জন দেয়। সন্তান হারানোর বিয়োগ ব্যথায় মায়ের যেন পাঁজর ভেঙে গেছে। যাই, আজকের দিনটুকু তাকে আমি বুঝিয়ে রাখবো। কি দেখি, একে আজ আমি দেখছি গোসা ঘরের দরজাটা প্রত্যেক দিন খোলা থাকে, কিন্তু আজ গোসাগরের দরজা বন্ধ। তবে কি লক্ষিন্দর গোসাগরে প্রবেশ করে আছে? যেই হোক না কেন, আমি একটিবার উচ্চ স্বরে ডেকে দেখবো, দেখি এই গোসাগরে কে প্রবেশ করে আছে। বলে কে এই গোসাগরে? এই তো মনে হচ্ছে মন্ত্রী দাদুর কণ্ঠস্বর। এই মুহূর্তে আমি সাড়া দেব। কে, দাদু নাকি? লক্ষিন্দর, একই করেছো দাদু ভাই, তুমি একই করেছো। তোমায় আমি সারা চম্পলাই খুঁজে এলাম, আর তুমি নাকি প্রবেশ করেছো এই গোসা ঘরে। বেরিয়ে এসো দাদু, বেরিয়ে এসো। আমি বের হতে পারি, তার আগে তোমাকে যে আমার সঙ্গে 3 সত্য অঙ্গীকার করতে হবে। তাই যদি করতে হয় দাদু, এই দেখো আমি হাত বাড়িয়ে দিলাম, আমার সঙ্গে তুমি 3 সত্য অঙ্গীকার বলো। 1 সত্য, 2 সত্য, সত্য 3 বার। তুমি যাহা বলিবে আমি পালিব শতবার। দাঁড়াও দাদু, এই মুহূর্তে আমি গোসা ঘরের দরজাখানা খুলে দিচ্ছি, কেমন? লখাই, এ কি করেছো দাদু ভাই? চেয়ে দেখো তোমার অঙ্গের দিকে, একটিবার চেয়ে দেখো। সর্বঙ্গ যেন মশাই তোমার ক্ষত বিক্ষত করে দিয়েছে, সারা অঙ্গে যেন রক্তের ধারা বয়ে যাচ্ছে। চলো দাদু চলো, তোমার মা যে তোমার বিহনে পাগলিনী প্রায়। আজ শোনো শোনো ও গো দাদু, ও গো দাদু, আমি বলি যে তোমারে। আরে কি হয়েছে? ওই আমি স্কুলেতে আর যাবো না গো দাদু, তুমি জানাবে পিতারে। আমি স্কুলেতে আর যাবো না গো দাদু, জানাবে পিতারে। আবার স্কুলেরও লেখাপড়া ও গো দাদু ভালো যে লাগে না, লেখাপড়ায় ও গো দাদু আমার মন যে বসে না। ওই লেখাপড়ায় ও গো দাদু আমার মন যে বসে না। দাদু ভাই, বলো দাদু। ছেলে মানসিকতা করতে নেই ভাই, তোমার উপযুক্ত বয়স এখন লেখাপড়া করার বয়স। তুমি পাঠশালায় যাবে না, লেখাপড়ায় মন বসছে না, তাহলে লেখাপড়া ছেড়ে তুমি কি করবে? ওই না লেখাপড়া ছেড়ে দাদু, ও গো দাদু বিয়ে যে করি। কি বললে তুমি? আমি বিয়ে করব। বিয়ে করবে? হত ছাড়া, আরে বিয়ে ছেলে খেলা নয়। না না না, আমি বিয়ে করতে চাই দাদু।
কখনোই না। বিয়ে করতে গেলে উপযুক্ত বয়স হতে হবে, তারপর তো বিয়ে হবে। না দাদু না, এই এক সপ্তাহের মধ্যে আমার বিয়ের ব্যবস্থা করতে হবে। আর যদি বিয়ের ব্যবস্থা না করো আমি কি করবো জানো? কি করবে? ওই না বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাবো। যাও যাও। বিয়ে যদি না দাও দাদু গো, আমি প্রাণে মারা যাবো। আমি বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই। আর তুমি কি ভুলে গেছো দাদু, আমার সঙ্গে তুমি 3 সত্য অঙ্গীকার করেছো। আর তবু যদি আমার বিয়ের কথা পিতার কাছে গিয়ে না বলো, আমি কি করব জানো? ওই দেখা যায় সম্মুখে একটি নদী, সেই নদীতে গিয়ে আমার এই সুন্দর প্রাণখানা আমি এক্ষুনি বিসর্জন দেব। না দাদু ভাই, কথায় কথায় যেন ওই প্রাণকে বিসর্জন দেব, প্রাণকে বিসর্জন দেব। তুমি হয়তো জানো না লখাই, 84 লক্ষ জন ভ্রমণ করার পর হয় একবার মানব জন্ম। মানব জন্ম পেয়ে কেউ কখনো আত্মহত্যা করতে নেই। তবে আত্মহত্যা যে মহাপাপ, নরকে হয় গম। দাদু, তবে যদি তাই হয়, 1 সপ্তাহের মধ্যে পিতাকে বলে আমার বিয়ের ব্যবস্থা করো। আর আমি ততক্ষণই যাই মায়ের সঙ্গে দেখা করে আসি। বেশ, চলে গেল। যে লখাইয়ের মুখ থেকে দুধের গন্ধ যায়নি, সে লখাই আজকে বিয়ের জন্য বিচলিত হয়ে গেছে। যাই যাই, আমি সদাগরের কাছে যাই, সবকিছু খুলে বলি। আজ আমার কি আনন্দ! লক্ষ্মীন্দর পাঠশালায় লেখাপড়া করছে, সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, কিন্তু কতদূর শিক্ষা অর্জন করেছে আমার জানা নেই। মন্ত্রী মহাশয়কে বলেছিলাম, মন্ত্রী মহাশয় যেন জেনে আমাকে জানিয়ে দেন। মন্ত্রী মহাশয় এলে আমি সব ছেড়ে নেব। ব্যর্থ হয়ে গেল চাঁদ, তোমার মন্ত্রী কাকা, সব আশা যেন ধূলিসাৎ হয়ে গেল। এ আপনি কি বলছেন মন্ত্রী হ্যাঁ, যা। কাকা? এ আমি কি দেখছি? নয়নে নির্বরিশন হচ্ছে, মলিন বদন। কি হয়েছে মন্ত্রী কাকা? আনন্দে। আনন্দে? হ্যাঁ চাঁদ, আমাদের লখাইয়ের আনন্দে। লখাইয়ের আনন্দে আপনি নয়নের নির্বরিশন করছেন? হ্যাঁ। কি হয়েছে লখাইয়ের? কি করেছে তাই বলো। লক্ষ্মীন্দর আজকে পাঠশালা থেকে গৃহ মাঝে ফিরে আসে। সে কি? হ্যাঁ যা। লক্ষ্মীন্দর এখনো ফিরে আসেনি, আর আপনারা সবাই নিশ্চিন্তে রয়েছেন মন্ত্রী কাকা? নিশ্চিত থেকে থাকতে পারি চাঁদ। লক্ষ্মীন্দরকে খুঁজবার জন্য যখন অগ্রসর হই, দেখি লক্ষ্মীন্দর আমাদের প্রবেশ করে আছে এই নোংরা গোসাগরে। মন্ত্রী কাকা, হ্যাঁ যা। লক্ষ্মীন্দর ওই গোসাগরে প্রবেশ করেছে, এ কথা আমি জেনেছি, আমি শুনেছি। যদি আমার চম্পকনগরের প্রজারা কেউ জানে, সবাই আঙুল লেগে তিরস্কার করে বলবে ওই চলে যাচ্ছে চল। নিজের পুত্রের অভাব মেটাতে পারিনি বলেই লক্ষ্মীন্দর গোসাগরে প্রবেশ করেছে। লজ্জায় আমার উঁচু মস্তকটা নিচু হয়ে যাবে, আমার মান সম্মান ধুলায় ধুলিসাৎ হয়ে যাবে। মন্ত্রী কাকা, চাঁদ, লক্ষ্মীন্দরের এমন কিছু অভাব ছিল যে অভাব মেটাতে পারেনি বলেই লক্ষ্মীন্দরের গোসাগরে প্রবেশ করেছে মন্ত্রী কাকা। শুনবে চাঁদ, অভাবের কথা তুমি শুনবে। অভাবের কথা যদি শোনো, শোনার সাথে সাথে সারা আকাশটা যেন মস্তিষ্কে ভেঙে পড়বে। আপনি কি ওই বলছেন? পদস্থল থেকে যেন মাটি সরে যাবে। তো বুঝে আমায় শুনতে হবে মন্ত্রী কাকা। লক্ষ্মীন্দর বলেছে, ছলে বলে কায়দা কৌশলে যেই করে হোক না কেন 1 সপ্তাহের মধ্যেই সে বিবাহ করবে। মন্ত্রী কাকা, হ্যাঁ চাঁদ। আপনিও আমার সঙ্গে রহস্য করছেন মন্ত্রী কাকা? রহস্য নয় এ রহস্য ছাড়া আর কি হতে পারে? নাবালক সন্তান লক্ষ্মীন্দর সবে মাত্র পাঠশালায় লেখাপড়া করবার বয়স, এই বয়সে নাকি লক্ষ্মীন্দর বিয়ের জন্য বিচলিত হয়েছে। আর এ কথা আমায় বিশ্বাস করতে হবে মন্ত্রী কাকা। কিন্তু তারপরেও যদি আমি বলি যে তোমার ওই দুধের নাবালক লক্ষ্মীন্দর বিয়ের জন্য বিচলিত হয়ে গেছে, সব বলো। লক্ষ্মীন্দর বিয়ের জন্য বিচলিত হয়নি, তাহলে লক্ষ্মীন্দরের বিয়ে দেবার জন্য আপনি বিচলিত হয়েছে। আপনি চাইছেন আমি যেন লক্ষ্মীন্দরের বিয়ে দিই, এর পূর্বে চাই